হ্যালো স্টুডেন্টস, আজকে দেখো সাইন কস ট্যান এছাড়া আরও তিনটে রয়েছে। এদের বিভিন্ন কোণের মান কীভাবে নির্ণয় করবে তার একটা ম্যাজিক ট্রিক, একদম ম্যাজিক টেকনিক বলে দেবো। তা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। প্রথমে দেখো আমরা সাইন থিটার সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 এবং সাইন 90 ডিগ্রি এদের মানটা নির্ণয় করার একটা ম্যাজিক টেকনিক বলে দেবো। দেখো টেকনিকটা কি, দেখো প্রত্যেকটা হচ্ছে রুট করব, রুটের মধ্যে দেখো পরপর বাড়াবো, অর্থাৎ প্রত্যেকটা রুটের মধ্যে কি প্রথমে 0/4 থাকবে, তারপর 1/4, তারপর 2/4, তারপর 3/4, তারপর 4/4। ব্যাস এই হচ্ছে জিনিসটা, মনে রাখো। এবার এটাকে মান করলে বের করলে কত হবে, দেখো জিরোর নিচে যাই থাকুক জিরো, সুতরাং এটা জিরো, অর্থাৎ সাইন জিরোর মান জিরো হয়ে গেল। এবার দেখো 1/4 এটাকে রুট করলে কত হবে, 1/2, সুতরাং সাইন 30 1/2। আর এটা দেখো 2/4 কেটে গেলে 1/2, তার রুট করলে 1/√2। আর এটা √3 আর নিচে 2, সুতরাং এটা সাইন 60 হলো √3/2। আর সাইন 90 কত হবে, 1/1, সুতরাং এটা 1। তাহলে এই হচ্ছে সাইনের 5টা কোণের মান পেয়ে গেলাম, 0, 1/2, 1/√2, √3/2 আর 1। এই যে 5টা মান পেয়ে গেলে ব্যাস, এবার প্রত্যেকটা তোমার কস থিটা বা ট্যান থিটা বা অন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত তুমি সহজে নির্ণয় করতে পারবে। কী হবে দেখো, কস থিটার এবার মান বের করব। কস জিরোর মান কত হবে, এই যে 90-এর সাইন 90-এর মান যেটা, সেটাই হবে কস জিরো, অর্থাৎ এই একটাকে টেনে এই জিরোতে নিয়ে এসো, 1 হয়ে গেল। এবার দেখো এই সাইন জিরোর মানটা কত হবে, কস 90-এর মান, অর্থাৎ কোণাকুণি, এই সাইন জিরো কস 90, জিরো হয়ে গেল। এবার দেখো সাইন কস 30-র মান কত হবে, সাইন 60-র মান যা সেটাই হচ্ছে কস 30 হবে, অর্থাৎ এই √3/2টাকে এখানে নিয়ে এসো, √3/2 হয়ে গেল। আর এই সাইন যেটা 30 ডিগ্রির মান সেটা যাবে কস 60 ডিগ্রি, অর্থাৎ 1/2। আর 45-এর মানটা একই থাকবে, 1/√2। ব্যাস সাইন থিটা থেকে তুমি কস থিটা পেয়ে গেলে কোণাকুণিভাবে গিয়ে, অর্থাৎ কোণাকুণি দেখতেই পাচ্ছ, 0-এর জায়গায় 90, 90-এর জায়গায় 0, 30টা হলো 60 আর 60টা হলো 30 আর 45টা একই থাকছে। এবার দেখো ট্যান থিটা বের করো। ট্যান মানে কি, সাইন বাই কস, সুতরাং এই সাইনকে কস দ্বারা ভাগ করো, 0কে 1 দ্বারা ভাগ করলে 0ই হবে। 1/2কে যদি 1/3 দ্বারা ভাগ করি কত হবে, 2 কেটে গেলে 1/√3 হবে। আর এটা তো দুটোই একই মান, সুতরাং ভাগ করলে 1। আর এটা √3/2 আর এটা 1/2, 2 কেটে গেলে শুধু দাঁড়াচ্ছে √3। আর ট্যান 90 কত হবে, দেখো 1/0, 1/0, 1-এর নিচে 0 মানে সেটা অসঙ্গত, ইনফিনিটি হয়ে গেল ট্যান থিটা। এবার দেখো আমি বের করব কট থিটা। কট মানে 1/tan থিটা, কট মানে 1/tan, অর্থাৎ ট্যানটাকে উল্টে দিতে হবে। এই দেখো ট্যান 0 মান 0, তাহলে 1/0 করলে কত হবে, ইনফিনিটি, অসঙ্গত। এটার উল্টে দাও, তাহলে হচ্ছে √3/1 হবে, অর্থাৎ √3 হবে। 1টা তো 1 থাকবে উল্টে দিলে, আর √3 উল্টে দিলে মানে 1/√3 হয়ে যাবে। আর 1/∞ মানে 0, 1-এর নিচে ইনফিনিটি মানে সেটা 0 হয়ে যাবে। এবার দেখো বের করবো সেক থিটা। সেক মানে 1/cos থিটা, অর্থাৎ কসটাকে উল্টাতে হবে। এই যে দেখো কসের মান 1, 1কে উল্টে দিলে 1ই হবে। এবারে যে 2/√3 এটাকে উল্টে দিলে কি হবে, এটা √3/2, এটাকে উল্টে দিলে 2/√3 হয়ে যাবে। এটা দেখো কস 45 হচ্ছে 1/√2, সুতরাং এটাকে উল্টে দাও, তাহলে √2 হবে। সাইন কস 60 হচ্ছে 1/2, সেটাকে উল্টে দিলে শুধু 2 হবে। আর এটা 0 রয়েছে, 0কে উল্টে দিলে 1/0 মানে ইনফিনিটি। এবার দেখো আমরা বের করবো কোসেক থিটা। কোসেক মানে 1/sin, অর্থাৎ সাইনটাকে উল্টে দাও, সাইন 0 মান 0, 1/0 মানে ইনফিনিটি। এবার দেখো সাইন 30-এর মান কত, 1/2, তাহলে ওটাকে উল্টে দিলে 2। এটা সাইন 30 হচ্ছে সাইন 45 1/√2, এটাকে উল্টে দিলে √2 হবে। আর সাইন 60 √3/2, সুতরাং এটাকে উল্টে দাও 2/√3। আর এটা 1 উল্টে দিলে 1 হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে দেখো আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক প্রত্যেকের মান খুব সহজে নির্ণয় করতে পারবে। আশা করছি তোমরা ভিডিওটা খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।